মিরপুরের চতুর্থ ইনিংসে কোনো সফরকারী দল আগে কখনো ১০০ ওভার খেলেনি। কোনো সফরকারী দল চতুর্থ ইনিংসে আগে কখনো ২৫০ রানও করতে পারেনি। আগে পারেনি বলতে হচ্ছে কারণ এবার পেরেছে আয়ারল্যান্ড। বিরচিত ব্যাটিং পারফরমেন্স উপহার দিয়ে শেষ দিনে বাংলাদেশকে অনেক ভুগিয়ে তবেই হার মেনেছে তারা। আইরিশ প্রতিরোধ ভেঙে জিতে হাঁপ ছেড়ে বেঁচেছে নাজমুল হোসেন শান্তর দল। মিরপুর টেস্টের শেষ দিনে আইরিশদের রেকর্ড গড়া ব্যাটিং পারফরমেন্সের পর ২১৭ রানে জিতেছে বাংলাদেশ। ২ ম্যাচের সিরিজ তারা প্রত্যাশিতভাবেই জিতে নিয়েছে ২-০ ব্যবধানে। রোববার স্রেফ ৪ উইকেট নিয়ে শেষ দিন শুরু করেও চমকপ্রদ ব্যাটিং পারফরমেন্সে ৫৯.৩ ওভার ব্যাটিং করে আইরিশরা। শেষ পর্যন্ত ১১৩.৩ ওভারে ২৯১ রানে থামে তাদের ইনিংস। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সাকিব আল হাসানকে টপকে আগের দিনই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের রেকর্ড গড়েছিলেন তাইজুল ইসলাম। শেষ দিনে তিনি দেশের প্রথম বোলার হিসেবে স্পর্শ করেন ২৫০ উইকেট। ২ ইনিংস মিলিয়ে তাইজুল উইকেট নিয়েছেন ৮টি। আলাদা করে বলতে হবে হাসান মুরাদের কথাও। ২ ইনিংস মিলিয়ে ৮টি উইকেট নিয়েছেন তিনিও। আয়ারল্যান্ডের নবম উইকেট জুটি যখন বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই টানা ২ বলে শেষ ২ উইকেট নিয়ে নিশ্চিত করেছেন দলের জয়। ২৫৯ বল লড়াই করে ৭১ রানে অপরাজিত থাকেন কার্টিস ক্যাম্পার। মিরপুরের চতুর্থ ইনিংসে এত বেশি বল খেলার কীর্তি নেই আর কারো। ২০০৮ সালে সাকিবের ২১২ বলে ছিল আগের রেকর্ড। প্রথম ইনিংসে ১০৬ ও পরের ইনিংসে ৫৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম। ২ টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন তাইজুল ইসলাম।